আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবারে আমাদের একটা কথা বেশ আলোচিত হচ্ছে, রাষ্ট্রের চাবি আপনার হাতে। অর্থাৎ আপনি এই রাষ্ট্রের চাবিটা আপনার হাতেই পাচ্ছেন এবং সেই চাবি আপনি নির্দিষ্ট কোনো দল আপনার পছন্দের মানুষজনকে ভোট দেওয়ার মাধ্যমে সেই চাবিটা তাদের হাতে অর্পণ করছেন। কিন্তু কন্ট্রোভার্সি হলো, আসলে রাষ্ট্রের চাবি কি কখনো জনগণের হাতে থাকে? এটার একটা পূর্বাপর যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই অঞ্চলের মানুষের রাষ্ট্রের চাবি কখনো তাদের হাতে ছিল না। সেন বংশের ইতিহাসের দিকে যদি তাকাই, পাল বংশের ইতিহাসের যদি তাকাই, যারা এই অঞ্চলটাকে শাসন করেছে, অবিভক্ত বাংলা শাসন করেছে, শোষণ করেছে, তারা সবাই ছিল বাহিরের মানুষজন। কর্ণাটক থেকে এসেছিল সেনরা এবং পালরাও ছিল বাহিরের মানুষ। তারা এই দেশটাতে এসে শাসন করেছে। তারপর মোগল সাম্রাজ্যের ইতিহাসটাও আপনার সবাই জানা, তারা আফগান থেকে এসেছে। বাংলার মানুষ তারা ছিলই না। মোগলদের ইতিহাসের পর আসে ব্রিটিশদের ইতিহাস, তারাও ছিল বাইরের, এই অঞ্চলে মানুষ ছিল না। অতএব আমরা যদি পিছনে প্রায় 2000 বছরের ইতিহাস টানি, আমরা বিশ্লেষণ করে দেখব এই অঞ্চলে মানুষ কখনো এই অঞ্চল শাসন করতে পারেনি। আমাদের চাবি কখনো আমাদের হাতে ছিল না, এই চাবিগুলো ছিল সব সময় বাইরের মানুষের হাতে। তারা আমাদের শাসন করেছে, শোষণ করেছে, আমাদেরকে লুটে নিয়েছে, নিজেরা সমৃদ্ধ হয়েছে। যেহেতু পরাজিত মানসিকতায় আবদ্ধ ছিল এই অঞ্চলের মানুষ, তাই তাদেরকে শাসন করবার ক্ষেত্রেও সেই মানসিকতাকে কঠিনভাবে ব্যবহার করেছে এই অঞ্চলের শাসকবর্গ। এতে করে এই অঞ্চল অর্থাৎ পুরো ভারতবর্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এমনকি নেপাল, ভুটান, এই অঞ্চলে কখনো সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। তবে বাংলাদেশে আসন্ন যে গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা বলছি রাষ্ট্রের চাবি আপনার হাতে। আপনি যদি এই চাবিটি সঠিক মানুষের হাতে দেন, তবে আগামী 5 বছর বাংলাদেশ সুন্দরভাবে সুশাসনের দিকে এগিয়ে যাবে, ইনসাফের সমাজ কাঠামোর দিকে এগিয়ে যাবে। আর এই সুযোগটি আপনার হাতে বারবার আসবে না, কখনোই আসবে না। তাই ডক্টর ইউনূস, বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা, বারবার এই কথাটি আপনাকে বলছেন, একটি ইনসাফের বাংলাদেশ গড়তে হলে এই চাবিটি সঠিক মানুষের হাতে পৌঁছাতে হবে। সুতরাং এটি একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগটি আর কখনো হয়তো ফিরে আসবে না, এই সুযোগটি আর কখনোই বোধহয় আপনি পাবেন না। ইতিহাস থেকে শেখা সেই বাস্তবতাগুলি প্রয়োগ করে এবার আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার মূল্যবান ভোটটি কাকে দিবেন, এবং গণভোটে আপনি কেন হ্যাঁ দিবেন এবং কেন না দিবেন সেটাও আপনাকে বুঝতে হবে। যদি হ্যাঁ দেন তাহলে পরিবর্তনের সূচনা হবে, যেটা ক্রমবর্ধমান বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে। আর যদি না দেন তাহলে সিস্টেমটা আগের মতোই থাকবে, যে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য এখন আপনাকে সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে।